কবুল। তিনটি লক্ষণ থাকলে বুঝবেন আপনি তওবা কবুল হয়েছে। কয়টি লক্ষণ? তিনটি লক্ষণ। এর মধ্যে তাওবাতান নাসুহা, যে শব্দ রয়েছে, যে ব্যক্তি পাপ করে পাপের প্রতি ঘৃণা করবে আর এই পাপটা জীবনও করবে না, লজ্জিত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে ফিরে আসবে, ওই তওবাটাই কবুল। কোন সুবহানাল্লাহ। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে আলেমের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর যদি আলেমের প্রতি ভালোবাসা না থাকে আর আমলের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে বুঝবেন আপনি তওবা কবুল হয়েছে না। যদি আপনি মনে করেন আলেমকে মহব্বত করেন আর আমল করতে ভালোবাসেন, তাহলে আপনি তওবা আল্লাহর কাছে কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলে বুঝবেন যে আপনার তওবাটা কবুল হয়েছে। কোন সুবহানাল্লাহ। 3টি লক্ষণ থাকলে বুঝবেন আপনার তওবা কবুল, এই 3টি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে দিয়েছেন তাওবাতান নাসুহা, এরকম তাওবা দিয়েছেন। একটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন তাওবাতান নাসুহা কারে হয়। কিফিলের ঘটনা কি আপনারা শুনেন নাই? এই মদিনা শরীফের সবচাইতে কঠিন একজন লোক ছিলেন এই কিফিল। এই কিফিল সর্বদাই সুদ খাইতেন। এই কিফিল কি পরিমাণ টাকা ছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মালিক ছিলেন। মক্কা শরীফের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক বড় লোক ছিলেন। ওই ব্যক্তির কাছে গরিবরা এসে টাকা পয়সা নিত। কি নিত? টাকা পয়সা নিত। টাকা পয়সা নেওয়ার পরে একদিন হঠাৎ একজন মহিলা আসলো। মহিলা আসার পরে কিফিলকে বলল, ভাই তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমার তো বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, এরা তো উবাসে মরতেছে, এরা তো খাইতে পায় না, তুমি কিছু টাকা দাও, আমি কিছুদিন চলি, কিছু টাকা পয়সা দাও, আমি কিছুদিন চলাফেরা করি, তোমাকে পরে দিয়ে দিব। এই কিফিল বলল, না না আমি টাকা দিব না। যখন বলল আমি টাকা পয়সা কোনো কিছু দিব না, কিন্তু দিব একটি বিনিময় দিব, তখন সঙ্গে সঙ্গে বলল, যদি আমার সাথে জিনা কাজে লিপ্ত হও তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিব। নাউজুবিল্লাহ। এই কিফিলের কাছে গেল এই মহিলা, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বললেন, এই কিফিল তুমি আমার কিছু টাকা দাও। তখন 60 দিরহাম টাকা ওকে দিয়ে দিল। যখন দিয়ে দিল তখন মহিলা এখন তো মারা যাবে, কি অবস্থা, খাইতে পায় না, প্রায় 1 সপ্তাহ যাবৎ চুলায় আগুন জ্বলে না। তখন সঙ্গে সঙ্গে বলল, হে কিফিল তুমি এক কাজ করো, আচ্ছা টাকা দাও, আমি রাজি হয়ে গেলাম, আর জীবনে কোনো ভুল করব না, জিনা করব না, আমি ঠিক আছে রাজি হয়ে গেলাম, আমাকে টাকা পয়সা দিয়ে দেন। এই কিফিল কি করলো, এই মহিলাকে টাকা পয়সা দিয়ে দিল। কিফিল যখন টাকা পয়সা দিয়ে দিল, টাকা পয়সা দেওয়ার পরে এই মহিলা কি করলেন, রাজি হয়ে গেলেন। ওই মহিলাকে কিফিলের বাসায় নিয়ে গেল, কামরায় নিয়ে গেল। যখন কামরায় নিয়ে গেল, কামরায় নেওয়ার সঙ্গে সঙ্গে বলল, হে মহিলা, সুন্দরী মহিলা। আর কিফিল কিন্তু অনেক সুন্দর ছিলেন, মহিলা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাইতো। আর যে মহিলা টাকা নিতে আসতো ওই মহিলা সুন্দরী ছিলেন। তখন ওই মহিলাকে দেখে আর কিফিল সহ্য করতে পারে নাই, বলল আমি টাকা দেব কিন্তু আমার সাথে জিনা করতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন, এই কিফিলের বাসায় মহিলাকে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আওয়ার পরে সঙ্গে সঙ্গে কি করলেন, বলল তুমি এখানে দেখো, আমি বাসায় থেকে রেডি হয়ে উলঙ্গ হয়ে আসতেছি। যখন বলতেছে উলঙ্গ হয়ে আসতেছি, আর ওই মহিলা এখানে খুব ভয়ে কান্নাকাটি করতেছিল। তখন সঙ্গে সঙ্গে বলল, হে কিফিল। যখন কিফিল উলঙ্গ হয়ে মহিলাদের সামনে আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে বলল, আর কিফিল যখন মহিলার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা এবার কাঁপতেছিল, এই জমিনে ঘোরাঘুরি হয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে আর এবার কাঁপতেছে। আল্লাহু আকবার পড়েন। যখন কাঁপতেছে, কাঁপার পরে এই কিফিল মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা তুমি এরকম ভাবে কাঁদতেছে কেন, তুমি এরকম ভাবে কাঁপতেছে কেন, আর চোখের পানি পড়তেছে কেন, একটু বলো। না না আমি জীবনেও তো জিনার কাজ করি নাই, আর আমি জীবনেও তো কোনো অন্যায় কাজ করি নাই, এরকম ভাবে কঠিন একটি কাজ করেছি। আমি তো যে আজকে তোমার সাথে জিনা করি, তাহলে আগামীকালকে আমি আল্লাহর কাছে কিভাবে মুখটা দেখাবো, সেই জন্য সেই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার পড়ে। এই মহিলা যখন কান্নাকাটি করতেছে, নেত্রকোনা বাইরারে আমার, যখন কান্নাকাটি করতেছে, এমত অবস্থায় কি করলেন, এই মহিলা তো
কঠিন কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে কিফিল বলতেছে, হে মহিলা তুমি কান্নাকাটি করো কেন? আমি তো জীবনও জিনা করি নাই, গুনাহ করি নাই। এখন যদি তোমার সাথে আমি জিনা করি, আগামীকালকে আমি আল্লাহকে কিভাবে দেখাবো, সেই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার পড়েন। তো যখন কান্নাকাটি করেন, কান্নাকাটি করার পরে এই কিফিল করলো, কিফির বলল, তুমি একদিনে আমার সাথে জিনা করবা, এটার যত কান্নাকান্নি করতেছো, আর মাটিতে গড়াগড়ি করতেছো, আর সব কিছু করতেছো। সব কিছু করার পরেও আমি যে হাজার হাজার শত দিন, হাজার হাজার দিন আমি যে জিনা করি, আমার তো চোখের পানি আসে না, আমার কোনো আল্লাহর প্রতি ভালোবাসা আসে না। এই কিফিল, এই মহিলা বলল, ঠিক আছে, তোমার কান্নাকাটি দেখে, চোখের পানি দেখে আমি তোমার সাথে আর জিনা করবো না। হে মহিলা, তুমি এক কাজ করো, তুমি আল্লাহর কাছে আমার নামে তওবা করে বলো, আমি আজকের পর থেকে তোমাকে টাকা দেওয়ার দিছি, আর জীবনে তোমার সাথে আমি জিনা করব না, পৃথিবীর কোনো ব্যক্তির সাথে জিনা করব না, মক্কা শরীফের কোনো মেয়ের সাথে জিনা করব না, তায়েববাসীর কোনো মেয়ের সাথে জিনা করব না, আর মদিনা শরীফের কোনো ব্যক্তির সাথে আমি জিনা করব না, এরকম ভাবে জিনা করব না। তখন সে বলল, এই মহিলাকে বলল, আমি আর জিনা করব না, আমার পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে বলো। যখন মহিলা কিফিলের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলল, এই তওবা কবুল করে নিয়েছেন। সেই তওবাটা হচ্ছে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। তখন কিফিল এখান থেকে চলে গেলেন, মহিলাও চলে গেলেন। কিফিল কি করলেন? বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিফিল মারা গিয়েছে। কি করেছে? মারা গিয়েছে। যখন মারা গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন। আল্লাহ রাসূলে, জিব্রাইল তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলো, আমি ওই যুবকটাকে মাফ করিয়ে দিলাম, এবং তওবা করছে, এবং তাওবাতান নাসুহা করেছে, এই মহিলার খাতিরে আমি যুবককে মাফ করে দিলাম। তাহলে আপনারা আমরা তো যে কাজ দিলে তওবা করি আর মাফ চাই, আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ মাফ করতে পারে। বাইরে আমার 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। এখানে জান্নাতের একটি কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু, যারা নবীর সাথে ঈমান আনবে। আগের বাইকের মধ্যে বলতেছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণীর ব্যক্তি? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা মদখোর। আপনার দেশে মদখোর আছে না নাই? নাই, মদখোর নাই, সব আল্লাহর ওলি। মদখোর আছে না নাই? ইন হারাম দেয়ার ইজ নো পিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায়, মদ খাওয়া অবস্থায় মসজিদের নিকটে যেও না। ঠিক কিনা বলেন? 1 নম্বর হচ্ছে যারা মদখোর, এদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। 2 নম্বর হচ্ছে যারা সুদখোর, এদেরকে আল্লাহ কখনো জান্নাতে দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুর রিবা ওয়া আনতুম সুকারা। যারা সুদ খাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবে না। ঠিক কিনা বলেন? 1 নম্বর মদখোর, 2 নম্বর সুদখোর, 3 নম্বর হচ্ছে এতিম মিসকিনের মাল ভক্ষণ করে যারা খায়, এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। বলেন তো দেখি, এতিম মিসকিনের পাশে কেউ নাই, আর বড় লোকের সাথে সবাই আছে, মেম্বারের সাথে সবাই আছে, চেয়ারম্যানের সাথে সবাই আছে, এমপির সাথে সবাই আছে, মন্ত্রীর সাথে সবাই আছে, প্রধানমন্ত্রীর সাথে সবাই আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? সবাই আছে, কিন্তু গরিব পায়ে তার যে 10 কাঠা জমি রাস্তার পাশে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা মালিক হবে, আর চেয়ারম্যান কি মেম্বার কি কিছু টাকা পয়সা খাওয়াইয়া এই এতিম বাচ্চার জায়গাটা দখল করে নিয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? এরকম ভাবে নিয়ে গেছে। এতিম মিসকিনের মাল যারা ভক্ষণ করে খাবে, এদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। 4 নম্বর হচ্ছে যারা মা বাবাকে কষ্ট দেয়, তারা কখনো জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে যারা কষ্ট দেয়, এরা কখনো জান্নাতে যাবে না। বাইরারি আমার 1 নম্বর হলো সুদখোর, 2 নম্বর মদখোর, 3 নম্বর এতিমের মাল যারা ভক্ষণ করে খায়, 4 নম্বর হলো যারা মা বাবাকে কষ্ট দেয়। এই 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ কখনো দিবে না। যদি ওরা তাওবাতান নাসুহা করতে পারে, তাহলে ওই 4 শ্রেণী ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, সর্বপ্রথম যে কাজটা হবে, ইন দ্য মিন টাইম, এদের তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। আর মা বাবার মনে যারা কষ্ট দিবে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি যদি হাফেজ হয়ে থাকি, আমি তো যে মাওলানা হয়ে থাকি, আমি তো যে মুফতি হয়ে থাকি, আমি তো যে সাইকুল হাদিস হয়ে থাকি,
আমি যদি এমপি হয়ে থাকি, মন্ত্রী হয়ে থাকি, প্রধানমন্ত্রী হয়ে থাকি, রাষ্ট্রপতি হয়ে থাকি, আল্লাহ কখনো ছাড় দিবে না। মা বাবার সাথে বেয়াদবি করলে মুখ দিয়ে কালিমা আসবে না, তওবা বের হবে না, ঠিক কিনা বলি? মদিনা শরীফের আওয়াজ দিতে হবে। মদিনা শরীফের মধ্যে একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের, ওই সাহাবী নাম হচ্ছে আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা এই সাহাবী সবার সাথে সুন্দর ব্যবহার করত, শুধু এক জায়গায় সমস্যা। আল্লাহ রাসূল বলল, আলকামা তো আমার কাছে আসে নাই, আলকামা কোথায় আছে? আলকামাকে একটু ডাক দাও, আলকামাকে আমি একটু দেখি আলকামা কোথায় আছে। তখন সঙ্গে সঙ্গে বলল, আলকামা তো ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে, আলকামা তো আর আপনার কাছে আসতে পারবে না, আপনার ক্যাজমেন্ট করতে পারবে না, আপনার ক্যাজমেন্ট করতে পারবে না, আপনি 10 টাকা আগায় দিতে পারবে না, এমন অসুস্থ হয়ে গেছে, নামাজ পর্যন্ত পড়তে পারে না, বিছানায় পড়ে আছে। যখন বলল বিছানায় পড়ে আছে, এরকম ভাবে যখন বললো বিছানায় পড়ে আছে, আল্লাহ রাসূল বলল, সাহাবায়ে কেরাম তোমরা খবর লো আলকামা কি অবস্থায় আছে। তখন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছে, আলকামা তো আপনার সাহাবী বেশি অসুস্থ, এমতো অবস্থায় ঘরের ভিতরে শুয়ে আছে, উঠতেও পারে না, লড়তেও পারে না। আর আলকামা যদি বেশি অসুস্থ, এক কাজ করো, আলকামাকে তাওবাটা শেষ তাওবাটা পড়ায় দাও। সাহাবায়ে কেরাম গেলেন। আলকামা তো তওবা করতে পারে না, আলকামা তো কালিমা পড়তে পারে না। সাহাবী বলল, পড়া তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, তাওবা করতে পারে না, ইস্তিগফার পড়তে পারে না, কোনো কিছু করতে পারে না। তখন সঙ্গে সঙ্গে কি করলেন? আলকামা কি করলো? কালিমা পড়তে পারে নাই। আল্লাহ রাসূল বলল, সাহাবায়ে কেরাম তোমরা যাও, গিয়ে শেষ তওবাটা করায়া দাও। আর সঙ্গে সঙ্গে বলল আল্লাহ রাসূল, ও তো কালিমা পড়তে পারে না, তওবা করতে পারে না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এখান থেকে চলে গেলেন এই আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যখন চলে গেলেন, তখন বলতেছে, আলকামা তুমি পড়ো, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আলকামা কালিমা পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারে না। তুমি পড়ো তাওবা পড়তে পারে না। তখন সঙ্গে সঙ্গে কি করলেন? যখন তাওবা করতে পারে না, আল্লাহ রাসূল বলল, আলকামার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে? আলকামার মা আছে, বাবা নাই। আর আলকামার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, এদেরকে ডাক দাও। সর্বপ্রথম সাক্ষী নিলেন আলকামার মেয়ের কাছে। আলকামা মেয়ের কাছে জিজ্ঞাসা করলো, আলকামা তোমার বাবা কেমন? আমার বাবা নামাজ পড়তো, আমল পড়তো, তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, তাওয়াবিন পড়তো, চাষ পড়তো, সব কিছু পড়তো, আমল করতো, সব কিছু ঠিক আছে, তাহাজ্জুদ নামাজও পড়তো। এরকম ভাবে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আলকামা স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আলকামা স্ত্রী তোমার স্বামী কেমন ছিল? আমার স্বামী অনেক ভালো ছিল, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহু আকবার পড়ে। তখন সঙ্গে সঙ্গে বলল, আলকামা কি নামাজ টামাজ দান কেরা সঠিক মতো সবকিছু আদায় করতো, পড়তো? তখন সঙ্গে সঙ্গে বলল, আলকামা কি বলল? তখন বলল, আলকামা অনেক ভালো মানুষ, অনেক পরিষ্কার মানুষ। তারপরে কি করলেন? বলল, আলকামার মা আছে। আল্লাহ রাসূল বলল, ইন দ্য মিন টাইম আলকামার আম্মুকে ডাক দাও, আমি আলকামার সম্পর্কে জিজ্ঞাসা করি, আলকামা ভালো না খারাপ, ঠিক না বলে? তখন আলকামার মার কাছে জিজ্ঞাসা করতো। জিজ্ঞাসা করার পরে এরকম ভাবে জিজ্ঞাসা করার পরে বলল, আলকামার মা তোমার ছেলে কেমন? আমার ছেলে নামাজ পড়তো, হজ করতো, জাকাত দিত, আর দান খেরাত করতো, নামাজ পড়তো, তাওয়াবিন পড়তো, ছাস পড়তো, তাহাজ্জুদ পড়তো, দান খেরাত করতো, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমার সাথে খালি বেয়াদবি করে। নাউজুবিল্লাহ পড়ে। মা বাবার সাথে বেয়াদবি করলেন, তখন মুখ দিয়ে কালিমা বের হয় না, শাহাদাত বের হয় না, তওবা বের হয় না। তখন সঙ্গে সঙ্গে বলল, আলকামাকে বলল, আলকামা এই সাহাবায়ে কেরাম তোমরা কোথায় আসো? আলকামাকে একটি লাকড়ি নিয়ে আসো। সমস্ত লাকড়ি নিয়ে আইসা আলকামাকে লাকড়ির ভিতরে দিয়ে আল্লাহু আকবার পড়ে। তখন সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে আসলেন। প্রেজেন্ট ফিউচার, বর্তমান প্রেক্ষাপটে বললাম। লাকড়ি নিয়ে আসার পরে ডিজেল নিয়ে আসো। বলেন তো দেখি, ডিজেল দিলে আগুনের তাপ বাড়বে না কমবে? বাড়বে। তখন যে মুহূর্তে আলকামাকে কি করলেন? আগুনের মধ্যে ছেড়ে দিবেন, তখন মায়ের মন তো নরম। তখন বলতেছি, আলকামা, আল্লাহ রাসূল আমার ছেলেকে তুমি মাফ করিয়া দাও, আমার মনে যে কষ্ট আছে, আমার কষ্ট চলে গেছে। তখন অটোমেটিক মুখ দিয়ে বের হইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। তার সঙ্গে সঙ্গে পড়তেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তাওবা পড়তেছে, কোন সুবহানাল্লাহ। তার মানে এই পয়েন্টটা থেকে বুঝতে পারলাম মা বাবার সাথে বেয়াদবি করলে মুখ দিয়ে তওবা বের হবে না, ঠিক কিনা বলেন? তারপরে দেখেন এরকম ভাবে আরেকজন মানুষ তওবা করে কিভাবে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে কিভাবে মাপ চাইলেন। এরকম ভাবে আরেকটি পয়েন্টের মধ্যে বলেন রুকানা মদিনা শরীফের সবচাইতে শক্তিশালী ব্যক্তি ছিলেন রুকানা। তার নাম কি? রুকানা। এই রুকানা এত শক্তিশালী ছিলেন। 9 নম্বর আয়াতে বলেন সূরাতুত তাহরিমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে এবং 3 নম্বর লাইনে এরকম ভাবে বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহু জাহান্নাম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাসূল বলল, হে নবী, আপনি তো ভালোবাসা দেখাবেন না, কাফের মুশরিকের সাথে অত মোহব্বত ভালোবাসা দেখাবেন না। জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, এদের সাথে তুমি কঠোরতা হয়ে যাও। আর যদি এদের সাথে ভালোবাসা দেখাও তাহলে তোমাকে তারা আক্রমণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এই রুকানা কি করলেন? মুহাম্মদের সাথে আমার কুস্তি খেলা হবে, আর এই মুহাম্মদ যদি কুস্তি আমার সাথে খেলতে পারে আর আমার সাথে জিততে পারে তাহলে আমি কালিমা পড়ব, আর তাহলে আমি তওবা করব। আর যদি আমার সাথে কুস্তি না খেলতে পারে আমি কখনো কালিমা পড়ব না, শাহাদাত পড়ব না। রুকানা বলল, যেহেতু তুমি তাওবা পড়বা না, কালিমা পড়বা না, শাহাদাত পড়বা না, আর এত শক্তিশালী বীর পুরুষ ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মক্কা শরীফের মধ্যে কোনো সাহাবায়ে কেরাম কাফের মুশরিকরা ওর সাথে কুস্তি খেলতে যায় না, কারণ শক্তিশালী, আসার মারলে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তায়েফবাসীরা কেউ যায় না, মদিনাবাসীরা কেউ যায় না, এরকম ভাবে কোনো সাহাবায়ে কেরাম ওর সাথে কুস্তি খেলতে যায় না, কারণ শক্তিশালী মানুষ। এরকম ভাবে আল্লাহ রাসূল বলল, ওই আলকামা কেমন শক্তিশালী, ওকে আমার দেখার আছে। এই রুকানার কেমন শক্তিশালী, এই রুকানাকে আমার দেখার আছে। একদিন ফজরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে পড়লেন, ঘর থেকে বের হওয়ার পরে নামাজ পড়ে বাসায় গেলেন। বাসার পরে এই গোপনে আবু বকর, উমর, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ কাউকে বলে নাই, কারণ রুকানার কাছে যাইতে দেয় না। যদি রাসূলকে আক্রমণ করে, রাসূলের হাত গুলি যদি ভাঙচুর করে দেয়, রাসূলকে যদি হত্যা করে মারতে চায়, অসম্মানী করতে চায়, এটার জন্য সাহাবায়ে কেরাম ছেক দিয়ে রুকানার কাছে যেতে না যায়। আল্লাহ রাসূল বলল, আমি দেখবো রুকানার সাথে রুকানা কেমন পাওয়ার। যখন সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে গেলেন, ফজরের পরে অন্ধকারের ভিতরে কুয়াশার ভিতরে রওনা দিলেন। রুকানার কত শক্তি আছে, কত পাওয়ার আছে, রুকানাকে আমার দেখার আছে। যখন চলে গেলেন, রুকানার কাছে চলে গেলেন, তখন রুকানাকে বললো, হে রুকানা, তুমি কোথায় আছো? কে তুমি? কি মুহাম্মদ নাকি? হ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো, তুমি যে কুস্তি খেলবা আমার সাথে প্রস্তুত নিয়ে আসছো? না না না, আমরা মুসলমানরা প্রকৃত মুমিন, মুত্তাকিন, পরহেজগার যারা, এরা কখনো আগে আমরা রিপিট করি না। রুকানা কি বললো, তুমি আমাকে আমার সাথে রিপিট করো। তখন রুকানা সামনে আসলেন, হাফ প্যান্ট পরে আসলেন। কি পরা? আওয়াজ দিয়ে বলেন, কি পরা? হাফ প্যান্ট পরে আসলেন, শর্ট হাফ প্যান্ট পরে আসলেন। আল্লাহ রাসূলকে বলো, হে নবী, আপনি জুব্বা খুলেন। তখন সঙ্গে সঙ্গে কি করলেন? এই রুকানার কাছে নবীজি যখন গেলেন, বললো, রুকানা, তুমি আমাকে টাচ করো। আল্লাহ নবী বলতেছে, না, আমি কখনো টাচ করবো না। তখন রুকানা কি বলতেছে, রুকানা, তুমি আগে আমাকে টাচ করো। আল্লাহু আকবার করে। তখন রুকানা বলতেছে, না না, আমি টাচ করবো না। আর রুকানা তো শক্তিশালী বীর পুরুষ ছিলেন, এরকম ভাবে টাইট হইতেছে, এরকম ভাবে প্রস্তুত নিতেছে রাসূলের সাথে কুস্তি খেলার জন্য। বলেন তো দেখি, রাসূলের সাথে কে আছে? আর রাসূলের সাথে কে আছে? রাসূলের সাথে স্বয়ং জিবরাইলের মাধ্যমে রাসূলকে সব শক্তি দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। যখন এই রুকানার কাছে প্রস্তুত হয়ে গেল, যখন রুকানা কিরমিনি করতেছে কুস্তি খেলার জন্য, শক্তিশালী হয়ে রাসূলকে আক্রমণ করবে, এমত অবস্থা বলতেছে, আল্লাহ রাসূল বলেন, ইন দ্য মিন টাইম, হে জিবরাইল, তুমি কোথায়? তুমি কি দেখো না আমার আল্লাহ কি আমার কুস্তি খেলা দেখে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত এরকম ভাবে মুষ্টি দিলেন। মুষ্টি দেওয়ার পরে থাপ্পড় মারলেন, এরকম থাপ্পড় মারলেন, জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এরকম ভাবে কি করলেন? জমিনে পড়ে গেলেন। তখন নবীজি বলল, রুকানা, তুমি পড়ো কালিমা। তখন কালিম পড়তে চায় না, আবার আমি দ্বিতীয়বার আবার খেলবো, আবার কুস্তি খেলার জন্য রেডি হইলেন। রেডি হওয়ার সঙ্গে সঙ্গে শেষ করে দিচ্ছি। রেডি হওয়ার সঙ্গে সঙ্গে
দ্বিতীয়বার যখন কুস্তি খেলার প্রস্তুত নেন, তখন রুকানাকে এরকম ভাবে হাত দিলেন। রাসূল প্রথম দিলেন ডান হাতে, দ্বিতীয়বার দিলে বাম হাতে। বাম হাতে যখন এরকম ভাবে থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার পরে এরকম উপরে ঘুরাইতে আসে। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, শক্তিশালী রুকানা ছিলেন। জান্নাতের 40 জনের যুবকের শক্তি জিব্রাইল নবীজির হাতে দিয়ে দিলেন। নবীর সাথে কি আর কেউ পারবে নাকি? তৃতীয়বারে মাথা রুকানাকে আল্লাহ রাসূল এরকম ভাবে ডান হাতে ধরে জমিনে কি আছাড় মারলেন, হাড়গুলি চুরমার হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। তখন বললে, হে নবী, আমি আপনার সাথে পারবো না। আবু জাহেল, উতবা, সাইবা, সগীরা, মুগীরা, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা সঙ্গে সঙ্গে বলল, হে রুকানা, তুমি না কত বীর পুরুষ, তোমার শক্তি, আজকে মুহাম্মদ তোমাকে উপরে দিয়ে ঘুরাচ্ছে এবং জমিনে আছাড় মারলো, থাপ্পড় মারে তোমাকে দুন্দা বানায় দিল, আজকে শক্তি কোথায় গেল? এই আবু জাহেল, তুই জানস মুহাম্মদের হাতে কি শক্তি? আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত শক্তি মুহাম্মদের হাতে চলে আসছে। আল্লাহু আকবার। পারবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? পারবে নাকি নবীর সাথে কেউ পারবে? নবী বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, কাফের মুশরিকদের সাথে তুমি কঠোরতা হয়ে যাও, শক্তিশালী হয়ে যাও। তখন যখন শক্তিশালী হলো, আসান মারলেন, জমিনে পড়লেন, মারার সঙ্গে সঙ্গে বলতেছে, আমি আর পারবো না, আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। শেষ কথাটা হচ্ছে, বাইরে আমার বর্তমান প্রেক্ষাপটে এই কোরআনকে কি মানতে চান? হাত উঠাই। আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। মাশাআল্লাহ, মাঠ ভরে গেছে। এই কোরআনকে নিয়ে একটি ঢাকা 14 আসনে, তার নাম হচ্ছে তুলিয়া, বিএনপির আসনে এরকম সে নির্বাচন করবে। বললো মাসনা ওয়া সুলাসা রুবা, কোরআনে 4টা বিয়ের কথা বলেছেন, 4টা বিয়ের কথা বলেছেন। আমরা মহিলারা কোনো অর্ডার দেয় নাই, মহিলারা কোনো কিছু হুকুম দেয় নাই, এরা 4টা বিয়ে কোথায় থেকে করবে? এরা তো বিয়ে করা জায়েজ নাই। আমি তুলিয়া বলি, এরা কোথায় পাইলো? বলেন তো দেখি, এই তুলিয়া যে কথা বলেছে সে কোরআনের সাথে বেয়াদবি করছে কিনা? এই তুলিয়ার তওবা করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আবুল সরকার সে কি করলো? সে আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এবং অশুদ্ধ পড়তেছে। অশুদ্ধ পড়ার পরে বলতেছে যে আল্লাহ বলছে আমাদেরকে নাসার জন্য, আমাদেরকে আমল করার জন্য বলেছেন। এখন গতকালকে সারা বাংলাদেশে আবুল সরকারকে নিয়ে মিছিল হয়েছে, ঠিক কিনা বলেন? ওর তওবা করার দরকার আছে না নাই? কিন্তু শেষবার, প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। যদি তওবা না করে দ্বিতীয়বার এই বেয়াদবি করে, রাসূলের সাথে বেয়াদবি করলে, আর কোরআনের সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে, ওর জমিনে আর রেহাই নাই, তাকে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।